আমরা আজকের জুমায় আলোচনা করব ঝাড় ফুঁক ও তাবিজ কবজ নিয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আর রুকা ওয়া তামাইম ওয়া তিওয়ালা শিরক, যে ঝাড় ফুঁক, তাবিজ কবজ এবং যা আমরা হাতের মধ্যে ব্যবহার করি, যাকে আমরা কবজ বলি, এটা শিরক। এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উশরিকা বিল্লাহ, যে ব্যক্তি গলায় তাবিজ ঝোলাবে সে আল্লাহর সাথে শিরক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে ব্যক্তি তাবিজ পরিধান করবে ফাকাদ উকিলা ইলাইহি, তার দায়িত্বটা ওই তাবিজের উপরে চলে যাবে, আল্লাহ তার দায়ভার নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ঘোষণা করেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় হাসরের মাঠে, যে ব্যক্তি জান্নাত পেতে চায়, আল্লাহর সাথে সঙ্গ দিতে চায়, আল্লাহর রাজামন্দি চায়, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন দুনিয়াতে ভালো কাজ করে, সে যেন দুনিয়াতে ভালো কাজ করে, সে যেন উত্তম কাজ করে, মন্দ কাজ থেকে সে বিরত থাকে। মন্দ কাজ যেই ব্যক্তি করবে তার পরিণামটা হবে খারাপ। যারা যুগে যুগে মন্দ কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তাদের পরিণাম ভয়ানক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফানজুরু, তোমরা খেয়াল করো, সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, ফানজুরু, এবং খেয়াল করো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন, মিথ্যুকদের পরিণাম কি হয়েছে, মিথ্যুকদের অবস্থা কি হয়েছে তোমরা খেয়াল করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর রাজামন্দি পেতে চায়, জান্নাত পেতে চায়, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। তারা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক না করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে ভয়ানক পাপ। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যদি এমনি পাপ করে, এমনি কোনো গুনার কাজ করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এত গুনাহ থাকে, যদি সে আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢোকাতে পারেন। শিরক আছে তার ভিতরে, চুরি, ডাকাতি নাই, নামাজ রোজা যতই করুক না কেন, শিরকে ভরপুর তার ভিতরে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তাকে আল্লাহ মাফ দিবেন না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেনই যদি সে মৃত্যুর অবস্থায় তওবা না করে মৃত্যু অবস্থা হয়। মৃত্যু যদি তার তওবা ছাড়া হয়, মৃত্যুটা যদি কুফরি হালতে হয়, মৃত্যুটা যদি শিরকি হালতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সবাই উপস্থিতি আসুন, এই শিরকের কতগুলি শাখা প্রশাখা, এই শিরকের শাখা প্রশাখার মধ্যে এটিও একটি শিরকের শাখা প্রশাখা। মানুষ দুনিয়ার মধ্যে মুসলমান হওয়ার পরেও তারা শিরক করে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভয়ের কথা বলেছিলেন এই উম্মতের জন্য। হযরত উসমানকে যারা হত্যা করেছিল তারা কোনো কাফের ছিল না, তারা মুসলমানই ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল তারা কোনো কাফের ছিল না, তারা মুসলমান ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিলেন তিনি কোনো অমুসলিম ছিলেন না, তিনিও মুসলিম ছিলেন। হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল তারাও মুসলমান। ইতিহাস পড়লে দেখা যায় মুসলমানদের অধঃপতন একমাত্র আব্বাসী খিলাফত পর্যন্তই ইসলামিক স্টেট চলেছিল, ইসলামিক নিয়ম নীতির অনুযায়ী। আব্বাসী খিলাফত ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে নিয়ে, উমাইয়া খিলাফত ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে নিয়ে, যারাই যুগে যুগে ক্ষমতায় এসেছিল মুসলিম শাসক হিসাবে, কেউ আর কোরআন দিয়ে, কেউ আর হাদিস দিয়ে দেশ পরিচালিত করে নাই। তারা তাদের নিজেদের মন রঞ্জন করার জন্য ক্ষমতার দাপটে তারা যা ইচ্ছা তাই করেছে। অতএব ক্ষমতার দাপটে এক জিনিস, আর কোরআন হাদিস আরেক জিনিস। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের তিনটি ভয়। আমার উম্মতের মতে আলেমদেরকে নিয়ে ভয়। ভ্রান্ত আলেম তৈরি হবে, মানুষদেরকে গুমরাহ করবে। দেখেন, আলেমের সুরত ধরে, আলমের চেহারা দিয়ে তারাও শিরকের ফতোয়া দেয় জায়েজ।
তারাও প্রেস কনফারেন্স করে, তারাও বলে যেগুলো জায়েজ। এই জন্য বলছি আল উলামা সালাত আকসাম, আলেম তিন প্রকার। এক প্রকার আলেম হলো সরকারি আলেম, তারা সরকারের নীতিমালা অনুযায়ী তারা কথা বলে। যে ব্যক্তি যারা হযরত মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান অপদস্থ করার জন্য উটের পিছনের বেঁধে দিয়েছিল, উটের মলমূত্র তার শরীরে ভরপুর হয়ে গেছিল, আর ইমাম মালিক বলেছিলেন, ওই ইরাকবাসী, বাগদাদবাসী, তোমরা জেনে রাখো আমি মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তারা আজকে আমাকে অপমান করছে কেন জানো? আমি কন্টাক্ট বিবাহকে জায়েজ বলতে পারিনি। আল্লাহর নবী এই কন্টাক্ট বিবাহকে হারাম করে গিয়েছেন, মুতা বিবাহ অস্থায়ী বিবাহকে হারাম করে দিয়েছেন। এই বাদশা আমাকে এটা জায়েজের ফতোয়া দিতে বলছে, আমি এটা জায়েজের ফতোয়া দিতে পারি না। বিদায় আজকে এক শ্রেণীর আলেমরা তখনও বাদশার পক্ষে ছিল, তারা জায়েজের ফতোয়া দিয়েছিল। তখনকার বাদশারা এখনটাও আছে। নারী মুক্ত ছিল তারা, নারী লোভী ছিল তারা। এক একজন 4 বিবাহের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না, একাধিক বিবাহ। তারা এরকম 4 বিবাহকে টপকাইয়ে তারা অধিক বিবাহ তারাকে নিজেদের এই দৃষ্টিকোণ থেকে, মুতা বিবাহের দৃষ্টিকোণ থেকে তারা এগুলো করত। আপনারা জানেন ইমাম আবু হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে যারা পায়ে ধরে, পায়ে রশি বেঁধে যারা মাটিতে হেসড়েছে, রাজপথে হেসড়েছে, তারাও মুসলমান নাম ছিল তাদের, তারা কোনো কাফের ছিল না। ইমাম আবু হাম্বলের কি অপরাধ ছিল? তিনি বলেছিলেন কোরআন আল্লাহর মাখলুক নয়। তারা বলেছিল কোরআন আল্লাহর মাখলুক। সরকারি আলেমরা বলেছিল কোরআন আল্লাহর মাখলুক। ইমাম আবু হাম্বল বলছেন না, কোরআন আল্লাহর মাখলুক হতে পারে, এটা আল্লাহর সিফাত। এই অপরাধে তাকে মাটিতে হেসড়ানো হয়েছে। এই ইতিহাস, অতীতের ইতিহাস, রাজা বাদশাদের ইতিহাস, তারা সব সময় তাদের মনোরঞ্জন করার জন্য এক শ্রেণীর আলেমদেরকেও তারা হাত করে নিত। একে সরকারি আলেম বলা হয়। আর এক শ্রেণীর আলেম হলো, এটা অনেকের ভাষায় খারাপ লাগবে, তরকারি আলেম, মানে এদিকেও খাটে ওইদিকেও, পাবলিক যেদিকে ওইদিকে তাদের হতো, পাবলিক যা চায় ওইদিকে, সমাজ যেমনি চলে অমনেই তারা চলে। মিলাদ সমাজ চায়, অতএব মিলাদ চলো, শিরক বেদাত সমাজে আছে, অতএব চলো। আর এক শ্রেণীর আলেম যুগে যুগে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, তারা হলো দ্বীনি আলেম। কোরআন ও হাদিসের বক্তব্যই তারা তুলে ধরবে। তাদেরকে কোনোদিন টাকা পয়সা কোনোদিন ঘায়েল করতে পারবে না, সমাজ তাদেরকে কোনোদিন ঘায়েল করতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি জামাত, এমন একটি দল থাকবে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কোন সরকার, তাদেরকে কোন দলীয় শক্তি, তাদেরকে কোন রকমের বেশি শক্তি তাদেরকে থামাতে পারবে না। এরাই হলো জান্নাতি, এরা আমার উম্মতের মধ্যে থাকবেই। তাহলে জামাত এমন একটি জামাত থাকবে আমার উম্মতের ভিতরে, সমান উপস্থিতি। এটা হক কথা বলবেই তারা কিয়ামতের আগ পর্যন্ত, এরা বলেই যাবে। মানব আর না মানে কেন অন্য জিনিস, আপনি মানবেন, আমার কথা মানবেন আর মানবেন না, এটা অন্য বিষয়। আর এক শ্রেণীর লোক সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য এটা থাকবেই। এটা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন যে আমার উম্মতের 3টি ভয়। 1 নম্বর ভয় আমার আলেমদের, 2 নম্বর ভয় আমার উম্মত তারা বিজাতির অনুসরণ করবে। বিজাতি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওদের কালচার আমার উম্মতের ভিতরে আসবে। কালকে দেখলাম এক বিবাহের মধ্যে 2 গাড়ি মহিলা গেল, ওইখান থেকে 2 বাস, এই বড় বড় বাস, 2 বাস করে গেল। এখান থেকে 250 যাবে, ওইখান থেকে 250 আসবে, সবাই মহিলা। কারো শরীরের মধ্যে 2-4 জন বাদে বোরকা নেই, উতলা শরীর নিয়ে, উতলা পোশাকে তারা ছেলের বাড়িতে গেল, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি। বিজাতি কালচার, হিন্দুয়ানি কালচার, অমুসলিমদের কালচার, এটা মুসলমানদের ভিতরে এটা থাকবে। আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলে গেছেন। বন্ধুগণ, এরা জাহান্নামে যাবে, কারা জাহান্নামে যাবে? এরা জাহান্নামে যাবে না, কারা জাহান্নামে যাবে? বিজাতি কালচার মুসলমানদের ভিতরে ঢুকে যাবে, বাস্তব ঢুকে গেছে। 3 নাম্বার আমার উম্মতের জন্য আমি ভয় পাচ্ছি
আইয়া আব্দুল আসলাম, আমার উম্মত মূর্তি পূজা করবে, মুসলমান মূর্তি পূজা করবে। শুনছেন, আমরা জানি হিন্দুরা মূর্তি পূজা করে, আল্লাহ নবী বলতেছেন আমার উম্মত মুসলমান মূর্তি পূজা করবে। 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলে গেছেন মুসলমান মূর্তি পূজা করতে পারে। মানুষ তো মনে করে মূর্তির সামনে গিয়া আমি ভগবান ভগবান করলাম, সালাম করলাম, এটাই মূর্তি পূজা। মূর্তি পূজা যে কত ভাবে হচ্ছে, কত ভাবে মানুষ করতে পারে, এর পরিণাম আমরা হয়তো বুঝতে পারি না। আরো সামনে গেলে আমরা বুঝতে পারবো। মূর্তি পূজার ইতিহাসটা একটু শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ভালো ভালো ব্যক্তি দিয়ে। তারা খুব ভালো মানুষ ছিল সমাজের ভিতরে। শয়তান বলেছিল এদের নামে মূর্তি তৈরি করো, ভাস্কর্য তৈরি করো। 100 শত বছর, 1000 বছর পার হয়ে যাওয়ার পরে শয়তান বলছে এদের পূজা করো, এদেরকে পূজা করলেই তোমাদের আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবে। আপনারা জানেন লাত, মানাত, উজ্জা, এরা 3 জনের কথা বললাম, আরো 2 জন, এই 5 জন মূর্তি সেই নূহ আলাইহিস সালামের জামানায়। এরা খুব ভালো মানুষ ছিল, ওইখান থেকে মূর্তি পূজা এসেছে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে মুসলমানরা মূর্তি পূজা করবে। অতএব আমি আর ব্যাখ্যা করে আর কিছু বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, এই 3 শ্রেণীর লোক, এর মধ্যে শিরকের অন্তর্ভুক্ত হবে এক শ্রেণীর লোক তাবিজ কবজ ব্যবসা করবে আমার উম্মতের ভিতরে। কারা করে? আলেমরা। আমি এখানে চলে আসছি যে এই তাবিজ কবজ জালের ব্যবসা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রুকা ওয়া তামাম ওয়া তাওয়ালা শিরকুন, জাল ফুক দেওয়া এটা শিরক, তাবিজ গলায় ঝোলানো এটা শিরক, হাতের মধ্যে ওই যে কবজ বেঁধে দেয় এটা শিরক, অষ্টজাতির আংটি ব্যবহার করা হয় এটাও শিরক, মানুষ বাত ব্যথা কমার উদ্দেশ্যে যে রিং, প্লাস্টিকের রিং, তারপরে চেন, তামা, যে সমস্ত চেন ব্যবহার করে এগুলি শিরক। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে মানে গো? হাদিসের কথা হাদিসে রয়ে গেল, মানুষ যেমন চায় অমনি। আসুন, আর রুকা, রুকা যার রূপ, এটা 2 প্রকার। ইসলামের আগে, শরীয়তের আগে, আইমে জাহিলিয়াতের জামানায় যার রূপের ব্যবস্থাটা ছিল। ওই সময় মানুষ কুফরি কালাম দিয়ে যার রূপ করত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুফরি কালাম দিয়ে যার রূপ করা শিরক বলেছেন। কুফরি কালাম দিয়ে যার রূপ আমাদের সেটা আছে না নাই? আচ্ছা, কি জানি কয় গো, আইসে উত্তরে যাইছে দক্ষিণে, কেমনে কেমনে জানি কয়, আমার মন নাই, একটা কথা লেখা ছিল আমার। এগুলি পেয়ে যার রূপ দিলে বলে কাটা নেমে যায়। ও যে মা বোনদের অনেক সময় ফিটার, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, ফিটার থেকে যায়, এরকম কিছু কইলেই নাকি ভালো হয়ে যায়, হতে পারে। কুফরি কালাম দিয়ে যত জার ফুক সব খারাপ। আমি ছোটবেলায় একটা ছেলে সাপে কাটছিল, সাপে কাটার বিষ নামানোর সময় উজার পাশে ছিলাম। উজা খেলে আমাদেরকে দৌড়ায় দেয়, দৌড়া এতে যায়, মানে কুলাহান আমাদেরকে দৌড়ায় দেয়। কারণটা কি? ওগুলো যায়, ওর মুখের ভাষা কোনো মুখস্থ আছে, যে ভাষা সে ব্যবহার করেছে এই সাপের বিষ নামাতে গিয়ে আসমান জমিন কবুল করবে না, এরকম ভাষা আপনাদের সামনে বলা অসম্ভব। এমন বিশ্রী খারাপ ভাষা ব্যবহার করে সাপের বিষ নামিয়েছে। এই ধরনের দৃষ্টি আমরা দেখেছি, এগুলো সব খারাপ। আপনি হয়তো বলতে পারেন উপকার হয়, উপকার বলেও হারাম। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পর শুকরের মাংস রান্না খাইলে পেট ভরবে কি ভরবে না? ভরবে। কি হারাম? জায়েজ হবে? গরুর মাংস থাকার পরে, খাবার থাকার পরে আপনি কি শুকরের মাংস খেতে পারেন না? জায়েজ হবে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আনিল রুকা, জারফুক নিয়ে। ইসলামের জামানায় জারফুক নিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইয়াজুজু ইন লাম তাকুন ফিহি আশ-শিরকিয়্যাহ, যদি এর মধ্যে কোনো শিরকি কথাবার্তা না থাকে তাহলে এটা জায়েজ। জারফুক জায়েজ যদি শিরকি কথাবার্তা না থাকে। ধরেন কোরআনের আয়াত করে জানলেন, আয়াতুল কুরসি করে জানলেন, সূরা নাস ফালাক করে জানলেন, এটা জায়েজ। যদি শিরকের কোনো গন্ধ থাকে তাহলে না জায়েজ। অনেক জায়গায় সূরা ফাতিহা উল্টাও করে শুনি। কোরআন শরীফের মধ্যে দেখবেন সূরা ফাতিহার নকশা আছে,
26, 27, 28, 29 এরকম লেখা আছে, এগুলো হারাম। কোরআন শরীফ কোনোদিন সংখ্যা দিয়ে লেখা যায় না। যারা এটা লিখেছে অনেকে বলবেন হুজুর কোরআনের মধ্যে আছে। কোথায় কোরআনের মধ্যে? আগে বা পরে পৃষ্ঠার মধ্যে লেখা। এগুলি ব্যবসায়ীরা লিখে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, রাসূল দেন নাই। আমাদের জামানায় কিছু ব্যবসায়ীরা তাদের ব্যবসা চলার জন্য ওই কোরআনকে ওই সংখ্যায় রেখে দিয়েছে। যদি তাই জায়েজ হতো তাহলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে 786 সূরা ফাতিহা পড়লাম, 78, 74, 75, 71 শেষ। জায়েজ হবে? আদৌ জায়েজ হবে না। সময় তো বুঝতে ঠিক। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যার ফুক কুফরি কালাম দিয়ে হারাম, কোরআন এবং হাদিসের কোন দোয়া দেওয়া জায়েজ। আসুন এবার আরেকটা কথা বলি। অনেকেই অসুস্থ হয়ে পড়লে, কোনো কারণে ডরাইলে, ভয় পাইলে বা অসুস্থ হয়ে পড়লে হুজুরের কাছে যায়, বা এমনি অসুস্থ হলে হুজুরের কাছে যায় একটু তেল করার জন্য, পানি করার জন্য, বা একটু ঝাড়ার জন্য। এটা কি জায়েজ কিনা? হুজুর যদি প্রথমে একটা কথা আমি বলে দিই, আপনার যদি পেটে ব্যথা বা অসুস্থ থাকে, প্রথমে আল্লাহর কাছে আপনি যাবেন, আল্লাহকে বলবেন আতা শাফি লা শিফা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি একমাত্র আমাকে রোগ মুক্তি দাতা, তুমি ব্যতীত আর রোগ মুক্তি কেউ আমাকে দিতে পারে না। প্রথমে আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন। 2 নম্বরে আপনি এই ধরনের রোগ শরীরে থাকলে আপনি যাবেন ডাক্তারের কাছে। আগে ডাক্তার আপনাকে চিকিৎসা দেবে, ডাক্তার আপনাকে ওষুধপাতি দিবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ডাক্তারের প্রেসক্রিপশন অনুসরণ করে আপনি চলবেন। আপনি প্রথমে দৌড়াই গেলেন হুজুরের কাছে, উনি তো ডাক্তার না, উনি তো ডাক্তারি পারদর্শী না, ওনার কাছে দৌড়াই গেলেন কেন? আপনার এখন পেট ব্যথা, আপনার শরীরে গা হয়েছে, ফুট হয়েছে, হুজুরের কাছে দৌড়াই গেলে লাভ হবে কিছু? হ্যাঁ, একটা বিষয় বলি, কিছু বিষয় আছে যেমন কবিরাজি চিকিৎসা আমাদের দেশে হয়, যেমন জিনে ধরা রোগী, জিনে ধরা রোগী, চোখ লাগা রোগী, বান মারা রোগী, এই ধরনের চিকিৎসা আমাদের দেশে কবিরাজি চিকিৎসা যুগ যুগ ধরে চলে আসছে, এখনো আছে, থাকবে। হ্যাঁ, হুজুর যদি কোরআন হাদিস দিয়ে বা কোরআনের আয়াত দিয়ে বা সূরা দিয়ে জাদু করে বা পানি পয়রা দেয়, ওই পানি আপনি খাইলেন বা গোসল করলেন, দোষের কিছু নেই। তেল করা দিল, আপনি শরীরে ব্যবহার করলেন বা ব্যথায় মালিশ করলেন বা আপনি এটা ইউজ করলেন, দোষের কিছু নেই, সমস্যা। এই ধরনের যে সমস্ত মানে বিষয়গুলো আছে আপনি যাইতে পারেন, আলেম ওলামার কাছে যাইতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনু হাক্কুন, চোখ লাগা সত্য। আর যদিও আমাদের দেশে চোখ লাগা থেকে বাঁচার জন্য খোলা পাইলে ব্যবহার করে, গাছের মধ্যে হাসুল লটকাইতে হয়, গরুর হাড্ডি লটকাইতে হয়, এটা জায়েজ না। আপনি হুজুরের কাছ থেকে একটু পানি পড়ায় না দিতে পারেন। আর খেতে এমন ফসল দেখলে আপনি আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কি করতে হবে। আহারে কত বড় ফসল, কত নারকেল গাছে ধরছে, এগুলো না বইলা, কত লাউ ধরছে, এগুলো না বইলা বললেন মাশাআল্লাহ, সুন্দর তো, অনেকগুলো ফল ধরছে গাছে, গাছে অনেক নারকেল ধরছে, গাছে অনেক লাউ ধরছে, মাশাআল্লাহ করে কোনো ক্ষতি হবে না। এই জন্য আপনারা হয়তো লিখে রাখতে পারেন একটা টিনের মধ্যে মাশাআল্লাহ, কিন্তু খোলা পাইলে চক্কর করতে দেওয়া এটা না জায়েজ। সামান্য পরিস্থিতি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর জারফুক ব্যাপারটা কোরআন হাদিস দিয়ে জায়েজ হয়েছে। আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে বলি। আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, তিনি কোথাও সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় গিয়েছিলেন আল্লাহ রাসূলের জীবন দশায়। এমন একটি এলাকায় গিয়েছিলেন, সেখানকার এলাকার লোকদের কাছে একটু মেহমানদারিতা চাওয়ার আশা ছিল, মেহমানদারি করে নাই। এমন সময় ওইখান থেকে কিছু সংখ্যক লোক মুসলমানদের কাছে চলে আসলেন, ওরা মুসলিম ছিল, যে আপনাদের ভিতরে এমন কেউ আছে গো, আমাদের একজনকে সাপে কাটছে, সাপে কাটার বিষ, সাপের বিষ নামাইতে পারবেন কেউ আছেন? তখন আমাদের সাহাবাদের ভিতর থেকে, রাসূলের সাহাবাদের ভিতর থেকে একজন বললেন না আমরা পারবো এটা। তখন গেলেন গিয়া সূরা ফাতিহা পড়া সাপের বিষ নামাইলেন। হাদিসে আসছে সূরা ফাতিহা পড়ার আগে শর্ত করছেন যে আমাদেরকে কিন্তু পারিশ্রমিক দিতে হবে, কি 30টা আরাবিয়ান বকরি, 30টা আরাবিয়ান বকরি শর্ত করে সাপের বিষ নামাইলেন। তাহলে বোঝা গেল যার হুক কইরা টাকাও নেওয়া জায়েজ। তার হাদিসটা আমি পরে বলছি। রাসূল বলেন যে যার হুক করার পর সাহাবী বলেন, আবু সাঈদ খুদরি বলেন
এই সূরা ফাতিহা পড়া সাপের বিষ যখনই ফুঁক দেওয়া হলো, ওই লোকটা একবারে শোয়া থেকে দাঁড়িয়ে গেল, ভালো হয়ে গেল, বিষ নেমে গেল। আল্লাহ রাসূলের কাছে সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মনের ভিতরে একটা ছিল কে যে ফাকাল ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, আখাযা আলা কিতাবিল্লাহি আজরান, কিতাব পড়া কোরআন পড়া বিনিময় নিছে, এটা কেমন হলো? আমাদের দেশে একটা খটকা আছে না, যে কোরআন পড়া টেহা নাই, কোরআন পড়ায় টেহা নাই, ইমামতি পড়া টেহা নাই, এরকম পাইল? শুনেন হাদিস, শুনেন হাদিস কোথায় থেকে আসছে। সাহাবারা বলেন, আল্লাহর রাসূল, কোরআনের বিনিময় নেওয়া হয়েছে, সূরা ফাতিহা পড়া কোরআন পড়া জারফ করছে, এতে টাকা নেওয়া হয়েছে, 30টা বকরি নেওয়া হয়েছে, আরাবিয়ান বকরি। 30টা বকরির দাম কত? একটা বকরির দাম 10,000 হলে তো 30,000, 3 লক্ষ টাকা। এক জাত বকরি 3 লক্ষ টাকা, এটা কম পেলাম। 20,000 করে হলে 6 লক্ষ টাকা। কি মনে করেন সাহাবারা? এরপরে আল্লাহ রাসূলকে যখন বললেন কিতাব পড়া টাকা নেওয়া, এই বিনিময় নেওয়া হয়েছে, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্না আহাক্কা মা আকাসতুম আলাইহি, তোমরা যে কোরআন পড়া যে বিনিময়টা গ্রহণ করছো, 30টা বকরি গ্রহণ করছো, এটা অনেক হক এবং অনেক হালাল, হালালের উপর দাও হালাল। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, এই আমার দিকে একটা বাঘ দাও না, তোমরা একলা বন্ধ করে খেললা, আমার একটা বাঘ লাগলো না। সুবহানাল্লাহ। এই হাদিসের দৃষ্টিতে আরো অনেক হাদিস চলে আসছে, সময় সংক্ষেপ। এই হাদিসের দৃষ্টিতে কেউ যদি যারা কবিরাজি করে, যার কোরআন এবং হাদিস দিয়ে যার হুক করে যদি বিনিময় নেও, তাতে কোনো নাজায়েজের কিছু নেই। সময় এই হলো যার হুকের কথা। আসুন তারপরে আরেকটি কথা আমি আপনাদের সামনে বলি। যার হুক যারাই করে জানতে হবে, তার আগে তার আমল থাকতে হবে। আগে জিন নামানোর জন্য, জিন ধরানোর জন্য যার হুক করে, নিজে ওই হিম্মত থাকতে হবে। যে কেউ করলে, যে কেউ পানিতে ফু দিলে কাজে আসবে না। একটা জিনিস যারা খেয়াল রাখবেন, যারা কুফরি কালাম দিয়ে জাল হুক করে, সে যত অপরাধ করবে, যত অন্যায় কাজ করবে, কুফরি কালাম তত কাজ করবে। আর যেই ব্যক্তি কোরআন দিয়ে হাদিস দিয়ে জাল হুক করবে, সে যত আমলদারি হবে তত কাজে লাগবে। আমলদারি না হলে তারে কাজে লাগবে না, ওল্টা চালাতে ধরবে তারে। অতএব বিষয়টি আমরা ক্লিয়ার করতে পারছি। এরপরে আসুন জাল হুকের সাথে সাথে তাবিজের কথা বলি। তাবিজ কেন হারাম? অনেকেই বলে যে কোরআন দিয়া জায়েজ, এমনি জায়েজ না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীকেও বান মারছিল, শুনেছেন? আল্লাহ নবীকে কিন্তু বান মারেছিল এক ইহুদি। আল্লাহ রাসূল খাইতে পারছিলেন না, শুকায় যাচ্ছিলেন, খাবার দাবার খাইতে পারছিলেন না, শুকায় যাচ্ছিলেন। জিবরাইল মিকাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ নবীকে জাল হুক করেছিলেন। বাইরে বাচ্চাগুলি গন্ডগোল করে, একটু থামাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বান মারা হয়েছিল, হযরতে জিবরাইল ও মিকাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর পাশে বসলেন। এক ইহুদি বান মাইরা খেজুর গাছের যে ওই যে সিলকা, ওইটার ভিতরে চুল এবং চিরুনি থেকে ছাতা সংগ্রহ করে, ময়লা সংগ্রহ করে বান মাইরা পাথরের নিচে চাপা দিয়ে রাখছিল, কুয়ার মধ্যে। জিবরাইল মিকাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জাল হুক করলেন সূরা নাস আর ফালাক দিয়ে। সূরা নাস আর ফালাকের মধ্যে 11টা আয়াত। ওই বান্দের মধ্যে 11টা গিট্টু ছিল। জিবরাইল আলাইহিস সালাম এক একটা আয়াত পড়তেন, এক একটা করে গিট্টু কাটা যেত। 11টা আয়াত পড়তেন, 11টা গিট্টু কাটা গেল। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছিলেন। এই ধরনের জাল হুক জায়েজ। কিন্তু তাবিজ কবজের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নাজায়েজ করে দিলেন কেন? জাল হুকও ছিল আইএমএ জাহেলিয়াতের জামানায়, তাবিজও ছিল আইএমএ জাহেলিয়াতের জামানায়। জাল হুক ছিল কুফরি কালাম দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে জায়েজ করলেন, হাদিস দিয়ে জায়েজ করলেন জাল হুক। কিন্তু তাবিজ কবজ একেবারে হারাম করে দিলেন কেন? আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। এই তাবিজ আমাদের দেশে এখন এই হুজুররাই ব্যবসা করে, আলেমরাই ব্যবসা করে। এটার কারণ হলো তাবিজের ভিতরে আপনার কি কোরআন রয়েছে না অন্য কিছু রয়েছে, এটা তো আমার জানা নেই। তাহলে সব তাবিজই বৈধ হয়ে যাবে।
ভালোর ভিতরে মন্দ ঢুকে যাবে। এই জন্যই বিল কোরআন আবিল গায়রে কোরআন, কোরআন হোক আর কোরআন ব্যতীত হোক, সকল তাবিজই হারাম। দুই একজন আলেম ওলামা মত পোষণ করেছেন, 99% আলেম ওলামারাই কোরআন এবং গায়রে কোরআন দিয়ে তাবিজ কবজ হারাম ফতোয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক আসলেন, 10 জনের ভিতরে বায়াত করার জন্য, অঙ্গীকার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের অঙ্গীকার বায়াত গ্রহণ করলেন, একজনের বায়াত গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল বললেন, মা কাল খাইকে, তোমার কাছে ওই যে একটা খাইয়েত বলা হয় কবজ, তোমার কাছে কবর ঝোলানো, ওটা ছিঁড়ে আসো। আল্লাহ রাসূল তার বায়াত গ্রহণ করলেন না, তিনি কবজ ফেলে দিয়ে তারপরে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ গলায় ঝোলাবে সে আল্লাহর সাথে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ পরিধান করবে তার উপর থেকে জিম্মা আল্লাহ সরাই নেন, সে ওই তাবিজের উপরেই বিদ্যমান থাকবে, আল্লাহ তার ভালো মন্দ দেখবেন না। এখন আমার গলায় কাশ, আমার ট্যাবলেট খেতে হবে, তখন আমি যে ট্যাবলেট এনে গলায় ঝুলাই রাখলে কি আমার কাজ ভালো হবে? খাইতে হবে। আপনার অসুখ হয়েছে, আপনি ডাক্তার চিকিৎসা আপনি ওষুধ পাতি খাবেন, আর যদি যার বুকে যান, কিন্তু আপনার তাবিজ ঝুলাই রাখবো, কবর ঝুলানো, গাছে ওই ডালা এনে ঝুলাই রাখলেই ভালো হবে, এগুলি শরীয়তের কোনো এলাও নেই, শরীয়তে এগুলি নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, কোরআন হাদিস দিয়েও তাবিজ কবজ নাজায়েজ কেন? আপনি জানেন কি এটা, যে আল্লাহ নামের নামটা নিয়েও বাথরুমে যাওয়া নাজায়েজ? অনেক এই বড় বড় তাবিজ দেখবেন আল্লাহ লেখা আছে, এটা নিয়ে বাথরুমে নাজায়েজ যাওয়া। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি ব্যবহার করতেন, আংটিটা ছিল রাসূলের সিলমোহর। কখন যখন চিঠি লেখা হতো, রাসূল এই আংটি দিয়ে সিল মারতেন, লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটুকু লেখা সিল মেরে দিতেন, এজন্য তিনি ব্যবহার করতেন। রাসূল বাথরুমে গেলে এটা খুলে রাখতেন, আল্লাহর নাম নিয়ে বাথরুমে যাওয়া যায় না। তাহলে আপনি তাবিজটা পড়ছেন, আপনি এগুলো আল্লাহু আকবার এটা লেখা নিয়ে বাথরুমে কেমনে যাবেন? আবার এই ভিতরে কোরআন লেখা আছে, এটা নিয়ে আপনি ভিতরে কেমনে যাবেন? অনেকে যুক্তি দেয়, একটা হাফেজ যে তার ভিতরে তো কোরআন আছে, সে যায় কেমনে? মানে যুক্তি মানুষের কথক। সম্মানিত উপস্থিতি, আসলে সব জায়গায় সব যুক্তি চলে না। মানুষের ভিতরে যে কোরআন রয়েছে, মেমোরির ভিতরে যে কোরআন রয়েছে, এটা দেখা যায় না, এর অস্তিত্ব নাই। কিন্তু তাবিজের ভিতরে যে কাগজ লেখা অস্তিত্ব আছে, দেখা যায়, এই জন্য এটা না যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, তাবিজ কবজটা ব্যবহার করার ব্যাপারে অষ্টধাতু আংটি ব্যবহার করা, এই রিং ব্যবহার করা, এগুলি শরীয়তের কোনো উপকার আসে না। এগুলি কুফরি জামানাতেও ছিল, বর্তমানেও আছে। এইগুলির ব্যবহারের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা করেছেন এবং বলেছেন, যদি কোনো ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তি থেকে একটা কবজ খুলে দিতে পারে, তাবিজ খুলে দিতে পারে, একটা গোলাম সদকা করলে, আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করেছেন। তাহলে এটা মুসলমান সমাজে জায়েজ কি করে হলো? ছোট ছোট বাচ্চা জন্মের পরই দেখবেন 8টা 10টা তাবিজ পর্যন্ত তার গলায় ঝুলে রাখে। কি অপরাধ করছে বাচ্চাটা গো? তাবিজের ভারে বাচ্চার গলায় নিয়ে পড়তেছে। কি অপরাধ নিয়ে যেন সে দুনিয়াতে আসছে? এগুলো করবেন না। আপনার বাচ্চাকে যদি এরকম ভয় হয়, আপনি সূরা নাস ফালাক করে সকাল বিকাল আপনার বাচ্চার শরীরে দম দিবেন। আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতরে সূরা বাকারা পাঠ করা হয়, ওই ঘরে কোনোদিন শয়তান আসে না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতরে সূরা নাস ফালাক পাঠ করা হয়, যে ব্যক্তি সকালে এবং বিকালে সূরা নাস ফালাক পাঠ করবে, পৃথিবীর মধ্যে এমন কোন খারাপ শক্তি নেই যে ওই শক্তি তাকে ক্ষতি করবে। আর কি গ্যারান্টি আপনি চান? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং বিকালে এই সূরা আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়ভার তিনি রব্বুল আলামিন নিয়ে নেন। সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার মাঝখানে ব্যারিকেড একটাই, তার হলো মওত। মরলতে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো সূরা আয়াতুল কুরসি পাঠ করা। আপনি সকাল বিকাল সূরা আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা নাস ফালাক পাঠ করেন, দেখবেন আপনার বাড়িতে কোনো শয়তান আসবে না। যেই ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে দরজা লাগানো হয়, দরজা নাই, একটা বাঁশ খালি এমনি দিয়ে দেন বিসমিল্লাহ বলে, ওই ঘরে শয়তান ঢোকার কোনো অধিকার নেই, ঢুকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন।
আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেল, বাড়ির দরজা থেকে টপকানোর সময়, দরজা পাস করার সময় খালি বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার নাম নিয়ে তোমার উপর ভরসা করে আমি বাড়ি থেকে চলে গেলাম চিটাগাং, দিনাজপুর, রংপুর, দেশের বাইরে আদার দেশে। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা বাড়িতে ফিরে আসা পর্যন্ত, বাড়ি থেকে যে দোয়া করে বার হইলো, বাড়িতে ফিরে আসা পর্যন্ত ওই বাড়ির জিম্মা নিয়ে নিলেন মহান রব্বুল আলামিন। কোন শয়তান, কোন পাপিষ্ঠ ওই বাড়ির কোন ক্ষতি করতে পারবে না। এগুলি করেন, বৈধগুলি করেন, অবৈধ কেন আপনি পা দিবেন? যেগুলি ইসলাম সমর্থন করে না ওই সমস্ত কর্মে কেন পা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজগুলি করার তৌফিক দান করুন, আমিন।